আমি যদি স্টেজ থেকে নেমে যাই কেউ রাগ করবেন না। পকেটে যদি হাত দেই অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছে, পকেটে বিড়ির প্যাকেট রাখা আছে। না, আমি কাউকে আঘাত দিই না, আমি আঘাত দিই নাই। আর একটা কথা বলছেন, আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা এভাবে ঠাস করে বের করে নেই, এই ওখানে আপনারা যে কথা বলছি খেয়াল করছেন না? আচ্ছা পাগল, তোকে একটু হটাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান। মোবাইল ফোনটা বের করে যদি বলি, এই যুবক তোমার ফোনের লকটা আমাকে খুলে দাও তো, যদি সে খুলে দেয়, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, বাট এমনও যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোন চেক করলে উলঙ্গ নারীর ভিডিও খুঁজে পাওয়া যাবে। আব্বাজানরা আমার কথা বুঝে গেছে, আব্বাজানরা আমার কথা বুঝে গেছে। এখানে এমন না, আমি হাসির জন্য বলি না, আমার কথা একটা হাসি দিলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, এটা লজ্জার বিষয়। এটা আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি, হাসি তামাশার জন্য আমি আসিফ হুজুর হাসি নাই তো। আপনাকে আমি আর একটা তথ্য দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। এখানে এমনও মানুষ বসে আছে যে আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। প্রিয় ভাইয়েরা আমার দুইটা আঙ্গুল দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে দুইটা ভাগ করেছেন। এক, the death of people, those who perform the salah. Number two is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। হাদিসগুলো যখন বলি মাঝে মাঝে আমার ওয়াজে, আমার এই গায়ের পশমগুলো অটোমেটিক দাঁড়িয়ে যায়, আমার বুকের মধ্যে আমার হার্টবিটটা থরথর থরথর করে কাঁপতে থাকে, এত মারাত্মক এই হাদিসগুলো। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়িয়ে যাবে, আমার চোখের দিকে তাকান। চোখটা হবে গোল আকৃতির, মনিটা হবে একদম কালো কুচকুচে, চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা, দেহে থাকবে একটা লম্বা সাদা জুব্বা, মাথা থাকবে একদম হাই লেভেল তথা লম্বা তাগড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চপদাড়ি। হি উইল জাস্ট লাইক এ ভেরি ভেরি ইয়াং ম্যান, যুবকের মতো এসে নামাজের সামনে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আপনারা সুবহানাল্লাহ কেউ আসতে পড়বেন না, আমি জাস্ট তরজমাটা করে দেই। নামাজি বান্দার সামনে এসে বলবে, এই নামাজি বান্দা আসো, বের হও, চলে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, জানা है तो कहां जाना है, मेरी आखिरी ठिकाना कहां पर है मुझे बताओ। আরে যাব কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে আসো মিয়া, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মিয়া আপনারা? এবার আমার হাতের দিকে তাকান তো, এইটা তো টিস্যু, এমন কেউ নেই যে জানে না, কিন্তু আমার প্রশ্ন হলো, এই টিস্যু কি গোল না চারকোনা? একটু জোরে বললে খুশি হতাম, গোল না চারকোনা? চারকোনা। আমি হাদিসটা বলছি, আগে আরবিতে বলে নেই, তারপরে বাংলাটা বোঝাই দিব। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর স্পেশালি গিফট হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বেনামাজি বান্দার মরণ যে কত ভয়ঙ্কর, এই মায়েরা যারা এসেছেন, বোনেরা একদম কান খাড়া করবেন, যুবক ভাইয়েরা মুরব্বীরা একদম অ্যাক্টিভ হয়ে যান। কবে আবার দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকের ওয়াজ যতক্ষণ পর্যন্ত দোয়া না হবে, একটা মুরব্বী যুবক এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি একটু পেছনে যাচ্ছি মাইক থেকে, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য একটু পেছনে গেলাম, আওয়াজটা কম যাবে কানে। মনে করেন বেনামাজি বান্দা তার ঘরের ভেতরে সোফায় বসে বসে
টিভি দেখতেছে। আমার কথা বোঝা যায় তো না ভাই? না বুঝলে আবার ওয়াজটা তো কাজে আসবে না। আরেকবার বলছি, টিভি দেখতেছে, কথা কি বোঝা যায়? আচ্ছা, অথবা বেনামাজি বান্দা তার মোবাইল ফোনটা বের করে দিয়ে ফেসবুকে রিলস দেখতেছে, অথবা বেনামাজি বান্দা তার বেডে এমনভাবে কায়েত হয়ে শুয়ে আছে, হঠাৎ করে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে যাবে। তার চেহারা কেমন হবে? দুইটা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়া রং হবে একদম নীলাভ বর্ণের চামড়া, দেহের জামা হবে কালো কুচ্ছিত জামা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। মালাকুল মউতের চেহারা দেখার পরে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেপর্দা মহিলা, স্বামীর সঙ্গে বেয়াদবি করা মহিলা থরথর থরথর করে কাঁপবে, ওর চোখটা উল্টায় যাবে। আমার বাবা হার্টের পেশেন্ট, 3 বার হার্ট অ্যাটাক করেছে। আমার বাবা আস্তাগফিরুল্লাহ যখন মেডিকেলে ভর্তি ছিল রাজশাহী মেডিকেল কলেজে, আমি আমার বাবাকে দেখতে গেছিলাম। আমি খুব বড় ছিলাম না, অনেকটা ছোট ছিলাম। আমার বাবাকে যখন দেখতে যাব, এটা হচ্ছে গেট, এইটা হচ্ছে আমার বাবার বেড, এটা হচ্ছে গেটের বাহিরের প্লেস যেখানে আমার আব্বাজান যুবক ভাইয়েরা এই যে এখানে আছেন, এই হচ্ছে বেডের পাশের জায়গা, রুমের বাহিরে। আমি যখন রুমে ঢুকবো দেখলাম যে একজন মুরব্বীও না আবার যুবকও না, বয়স অন অ্যান অ্যাভারেজ 45-40 কিংবা 50 হবে, অন অ্যান অ্যাভারেজ। আমি দেখলাম উনি বসে বসে হাসতেছে, উনিও পেশেন্ট, রোগী, হার্টের রোগী, হাসতেছে। আর ওই আপেল কিংবা বেদানা বসে বসে চিবাচ্ছে বা খাচ্ছে। আমি, আমার একজন ছেলে ছিল ভাই আমার, বললাম যে ভাই এরকম রোগী মেডিকেলে কেন, তো বাড়িতে থাকবে, ও তো সম্পূর্ণ সুস্থ। আমার আব্বা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল এবং একজন মসজিদের খতিব। উনি, আব্বার কাছে গেলাম, আব্বা আমাকে বললো, আব্বু তুমি একটু বাহিরে গিয়ে আমার জন্য একটা পার্টি নিয়ে আসো। পার্টি, আমি কি কথা ভুলটুল বললাম? পার্টি বলেন না কি বলেন? হ্যাঁ পার্টি, পার্টি। তো পার্টি বা শপ, রাইট, পার্টি আনতে নিচে গেলাম রাজশাহী মেডিকেলের একদম বাহিরে। তো পার্টি নিয়ে এই 5 মিনিটের পার্থক্য বা 2 মিনিট হবে, পার্টি নিয়ে আবার চলে আসছি। আমি যখন ওয়ার্ডে ঢুকবো, এন্ট্রি নিব, চিৎকার আর চিৎকার, কান্না আর কান্না, কান্না আর কান্না। আমি বললাম কি রে, কিসের কান্না? দৌড় দিয়ে গেছি, দেখছি একটু আগে যেই যুবকটা তাগড়া দেখতে ছিল, বয়স মাত্র 35-40 বা 45 হবে, আর দুনিয়াতে নাই, শেষ। তো দেখলাম যে ওনার এই মুখের ডান দিক দিয়ে সাদা সাদা ফেনা বের হচ্ছে। এটা ভালো মৃত্যুর নমুনা নয়, খারাপ মৃত্যুর নমুনা হচ্ছে চোখটা উল্টে যায়, মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়। একটা ধমক খাওয়ার সাথে সাথে ও রুহটা ছিঁড়ে বের হবে, একবার ডানে বামে পেছনে দৌড়াতে থাকবে। এবার আমার লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে নিয়ে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। হ্যাঁ যুবক ভাইয়েরা, মুরব্বীরা বুঝবেন, থাবা যখন মারবে না, ও রুহটাকে এমন করে ধরে যখন ছিঁড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও যদি কেউ নামাজি না হয়, আমার তো মনে হয় তার চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? এই যে আমার মাথার টুপিটা দেখতেছেন, এইটা কিন্তু অনেক দামি টুপি, অহংকার নিয়ে বলছি না, একটু বোঝাচ্ছি মৃত্যু কাকে বলে। সিরাজগঞ্জবাসী, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? এই যে চাদরটা, এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, এটা অনেক দামি। আমি আবারও বলছি, অহংকারের জন্য এটা বলছি, আমি মৃত্যু বোঝাতে চাই।
এই যে জুব্বাটা পরে আছি সৌদি জুব্বা, অনেক দামি অনেক এক্সপেন্সিভ জুব্বা। এই যে ঘড়িটা পরে আছি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি। আমি মাঝে মাঝে গাড়িতে বসে বসে ভাবি, এ আসিফ, তোর গায়ে এত দামি পোশাক, এত দামি টুপি, এত দামি জুব্বা, এত দামি চাদর, এত দামি ব্লেজার, এত দামি ঘড়ি, পেছন থেকে সিরাজগঞ্জের রোড হয়ে যাচ্ছি ঢাকা বিশ্ব রোড হয়ে, জাস্ট একটা ট্রাক এসে বাড়ি মারবে, গাড়িটা উল্টে যাবে, মাথায় আঘাত লাগবে, রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, রুহটা বের হয়ে যাবে, দেহের চাকচিক্যময় জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটিতে শুয়ায় দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? রুহ যখন কবজ হয়ে যাবে, আপনার লাশটা নিথর দেহ দুনিয়ার বুকে পড়ে থাকবে, এলাকার মাইকে এলান হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের দাদা, অমুকের নানি, অমুকের বউ দুনিয়ার মাটিতে আর বেঁচে নেই। ফেসবুকে পোস্ট শুরু হয়ে যাবে, আমার আব্বা দুনিয়ায় আর নাই, আমার মা দুনিয়াতে আর নাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান দুনিয়াতে আর নাই। জানাজার মধ্যে ঢল নেমে যাবে, মানুষ আর মানুষ। বাস যখন জানাজা শেষ হয়ে যাবে, আপনার লাশটাকে নিয়ে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দিয়ে একটু 2 হাত খেয়াল করবেন, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখবেন, যখন বাঁশ দিয়ে দিবে, আমি আপনাদেরকে ভাবার চিন্তা করার সময় দিচ্ছি, আবারও আস্তে করে বলছি, আপনি কবরে দাফন হয়ে গেছেন, পুরো বডি সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে গেছে, আপনার আত্মীয় ভাই বোন সবাই মিলে আপনাকে বিদায় দেওয়ার জন্য আসছে, বাসটা লেভেল হয়ে গেছে, এবার মাটি দিয়ে পুরো সব ঢেকে দেওয়া হচ্ছে, একটা কোনায় একটু মাটি কম হয়ে গেছে, উপর দিয়ে আলো ঢুকতেছে, আপনার কলিজা রক্তের আপন ভাই বলবে, এই খবরদার ফাঁকা রাখিস না, পুরো মাটি দিয়ে ঢেকে দে, মাটি দে, মাটি দে, মাটি দে। অন্ধকার কবরে মাটি দিয়ে যখনই তারা 40 হাত দূরে আসবে, 2 জন ফেরেশতা আসবে। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্নের উত্তরটা দেন তো, মোট প্রশ্ন কবরে কয়টা হবে? না।